আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ 1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে 16ই ডিসেম্বর বিজয় লাভ করে। স্বাধীনতার প্রায় 55 বছর পার হচ্ছে। আমরা দেখেছি ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। যে দল ক্ষমতা এসেছে সে দল এদেশের মানুষের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। মিথ্যা আশ্বাস দিয়ে তারা ক্ষমতায় যায়, আর বলির পাঠা হয় জনগণ। আলহামদুলিল্লাহ, সময় এসেছে, জনগণ বুঝে গেছে যে সিংহার মধ্যে আলো কেমনে গেল। বাংলার জনগণকে আর বোকা বানানো যাবে না। জনগণই এবার রাজনৈতিক দলগুলোকে বোকা বানাবে। বাংলার জনগণের মধ্যে সাহস জন্ম নিয়েছে। যে সাহসের প্রথম ধাপ ছিল জুলাই বিপ্লব। জুলাই আন্দোলনের মাধ্যমে ব্রোকেন বাংলাদেশ স্ট্রং হয়েছে। বাংলার জনগণ মিথ্যা আশ্বাসের আর ধার ধারে না। বাংলার আকাশে যে বিরামহীন ঘূর্ণিঝড়ের আভাস ছিল তা কেটে গেছে। এখন আর ভয় নেই। এখন বাংলার জনগণ বৈষম্যহীন বাংলাদেশ চায়, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চায়, ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ চায়। যে বাংলাদেশে আল্লামা সাঈদীর মতো কোনো আলেমকে যুগের পর যুগ কারাবরণ করতে না হয়। বাংলাদেশের অন্যতম উদ্যোক্তা শহীদ মীর কাসেম আলীর মতো দ্রোহের প্রতীক যেন আর ফাঁসির কাষ্ঠে ঝুলতে না হয়। অতএব সময় এসেছে, আমরা সময়ের সৎ ব্যবহার করব ইনশাল্লাহ। কাজেই বাংলার জনগণ আর অদৃশ্য দানে বিশ্বাসী নয়, তারা কর্মে বিশ্বাসী। আমরা দান নেব না, আমরা দান দেব। আমরা গোলামি হব না, আমরা আজাদি হব। আমরা বহির্বিশ্বে এক্সপোর্ট করব বেশি, ইম্পোর্ট করব কম। আমরা কথা কম, কাজ করব বেশি। আমরা মা বোনদের সম্মান নিরাপত্তা দেব, যেমন আমরা নিরাপত্তা বোধ করি। আমরা মা বোনদের সম্মান না করতে পারলেও ক্ষতি করব না। যদি কেউ ক্ষতি করার জন্য চোখ তুলে তাকায়, তাহলে আমরা সেই চোখ উপড়ে ফেলবো ইনশাল্লাহ।